আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে নবম শ্রেণীর বিষয় গণিত, পরিসংখ্যান 17 অধ্যায়, এই বিষয়ে আমরা বিগত একটা ক্লাস নিয়েছি। আজকে আরেকটা ক্লাস নিব, তোমরা সেই মনোযোগ সহায় করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমরা গত ক্লাসে যে বিষয়টা করেছিলাম সেই বিষয়টা সম্পর্কে তোমরা অবশ্যই অবগত আছো। এই বিষয়টা আমরা আরেকটু রিপিট করব, রিপিট করার পরে আমরা আজকে ক্লাস শুরু করব। প্রথমেই হচ্ছে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়টা হচ্ছে যে কিভাবে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং কোন বিষয়গুলো সলভ করব সেই বিষয়টা। আমরা মধ্যক নিয়ে আলোচনা করেছিলাম, প্রচুরক নিয়ে আলোচনা করেছিলাম। দেখো, এই দুটা বিষয় আমরা এমনিতেই কিন্তু জানি যে মধ্যক কীভাবে বের করে, প্রচুরক কীভাবে বের করে। আমরা ছোটো ক্লাসের সূত্র দিয়ে কিন্তু আমরা জোড় থাকলে কি হয়, বেজোড় থাকলে কি হয় সে বিষয়ে কিন্তু আমরা জানি যে জোড় বা বিজোড় এই দুটো থাকলে কি হয় সেই বিষয়ে কিন্তু আমরা জানি। কিন্তু যদি আমাদের সারণী দেওয়া থাকে বা গণসংখ্যা দেওয়া থাকে, এরকম সাপোজ এরকম একটা সংখ্যা দেওয়া আছে, এখানে হচ্ছে প্রাপ্ত নাম্বার, এটা হচ্ছে গণসংখ্যা। ধরো এখান থেকে 5 থেকে 9, 10 থেকে 14 বা এখানে 2, 3 এরকম দেওয়া থাকলো, তাহলে কিভাবে আমরা মধ্যক বের করব সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আরেকটা বিষয় হচ্ছে কি যে প্রচুরক কীভাবে নির্ণয় করব সেই বিষয়টা আমাদের এখান থেকে ক্লিয়ার হতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আশা করব এই বিষয়টা আজকে ক্লাসটা খুবই মনোযোগ সহায়ক করবে, কারণ এই জন্যই মনোযোগ সহায়ক করবে। মনোযোগ সহায়ক করলে তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারবে এবং খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবে এবং পরবর্তী যে বিষয়গুলো আছে সেই বিষয়টা তুমি সুন্দরভাবে বুঝতে পারবে। এই জন্যই সবসময় বলি যে গণিতের বিষয়টা হচ্ছে তোমার মনোযোগটা বাড়াতে হবে, মনোযোগ সহকারে বিষয়টা করতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে আমরা এক এক করে এখান থেকে আগাবো বা এবার কীভাবে করবো। আমি একটা প্রশ্ন দিয়ে কিভাবে মধ্যক কিভাবে প্রচুরক বের করে সেটা আমি দেখাবো। তার আগে হচ্ছে মধ্যক আর প্রচুরক। দেখো মধ্যকের সূত্র কি? মধ্যকের সূত্র হচ্ছে, দেখো মধ্যক সমান সমান এল প্লাস, আমি আশা করি তোমাদের মনে আছে, এল প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এখন দেখো আমরা কিন্তু জোর করলে n এর মান দিয়ে আমরা করে ফেলেছি, কিন্তু এখানে কিন্তু আমাদের একটু বোঝার বিষয় আছে। আর প্রচুরকের সূত্র কি? প্রচুরকটা আমরা কীভাবে করব? l প্লাস f1/f1 প্লাস f2 ইন্টু h। ঠিক আছে, h তার মানে কি দেখবা যে আমরা কিন্তু যদি আমরা এখান থেকে বিষয়টা জানতে পারি, বুঝতে পারি, তাহলে কিন্তু সহজেই আমরা এই অধ্যায়গুলো থেকে সহজেই অঙ্ক বের করে ফেলতে পারবো। তাহলে আমরা দেখো বোর্ড বের একটা অঙ্ক করবো আজকে, এবং আয়তলিক কীভাবে বের করে, তারপরে তোমার প্রচুরক গড়ের সূত্র কথা বলেছিলাম, গড়ের কথা কিন্তু আমি গত ক্লাসে বলেছি, সেই বিষয়টা কিন্তু তোমাদের খেয়াল আছে আশা করি। তাহলে মধ্যকের সূত্র ঠিক আছে এবং প্রচুরকটা আমরা এখান থেকে বের করে শেখাবো। তাহলে আমরা একটা শ্রেণী ব্যাপ্তি নিব এবং সেইখান থেকে আমরা একটা অঙ্ক করব, তাহলে বিষয়টা একেবারে পুরো ক্লিয়ার হয়ে যাব। আসলে একটা চার্ট লিখি, চার্ট থেকে আমরা মধ্যক এবং প্রচুরক কীভাবে বের করে, এমনিতেই আমি জানি তোমরা পারো, কিন্তু মধ্যক প্রচুরক বের করতে কিন্তু যদি আমরা শিরোনাম থেকে করি তাহলে কিন্তু আমাদের একটু বোঝার বিষয় আছে। তা আমরা ফার্স্টে লিখে নেব মধ্যক, যে মধ্যক বা প্রচুরক নির্ণয়ের সারণী আমরা লিখে নেব। ঠিক আছে, আচ্ছা আগে মধ্যকটা বের করি, আমরা এক এক করে করি। মধ্যক নির্ণয়ের সারণী। তাহলে দেখো মধ্যকটা বের করতে আমাদের কি কি লাগবে, কোন বিষয়টা লাগবে সেটা আমরা জানবো আজকে। তাহলে আমরা একটা চার্ট করি, দেখো চারটে এই পাশে করি, তাহলে আমাদের এই পাশে অঙ্ক লিখতে সুবিধা হবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। সবাই খুব মনোযোগ সহকারে দেখতে হবে এবং মনোযোগ সহকারে কিন্তু করতে হবে, নাহলে কিন্তু আমরা পরে কিন্তু আর বুঝতে পারবো না।
আচ্ছা, একটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত। এখন দেখো এই কয়টা বিষয় যদি আমরা শুধুমাত্র দেখো, আমাদের কিন্তু উদ্দীপকে এই দুটো জিনিস দেওয়া আছে। তার মানে আমি লিখি একটু 30 থেকে 35, 36 থেকে 41, 42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে 59, 60 থেকে 65। দেখো কোনো সংখ্যা দেওয়া আছে 3, 10, 18, 25, 8, 6। আমাদের আরেকটা ঘর লাগবে এখানে n সমান 70। খেয়াল করো, তাহলে এই বিষয়টা দেখো, আমরা কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু এটুকু দেওয়া আছে। এখন প্রশ্ন যদি এটুকু দেওয়া থাকে তাহলে আমরা মধ্যকটা কীভাবে বের করবো সেটা কিন্তু আমরা এখান থেকে লিখে বের করবো। দেখো এখন আমরা এই দুটো বিষয় দেওয়া আছে, কিন্তু আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা বের করবো কীভাবে, খেয়াল করো। দেখো এখানে আমরা 3, 10 × 3 = 30। যদি আমরা লিখে লিখে বুঝাই তাহলে তুমি কিন্তু একবারও লিখতে পারবে। আমি একটু দেখালাম যে এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ করলে কত হয়, 13 হয়। 13 সাথে 18 যোগ করলে কত হয় সেটা আমরা নামাবো, আমি যোগ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে 18 যোগ 13 31। তার মানে আমাদের কিন্তু এই বিষয়গুলো লেখার প্রয়োজন নাই। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি 13, 31, 31 আর 25 কত হয় দেখো, 56, 56 আর 8 কত হয় 64, 64 আর 6 কত হয় 70। দেখো তাহলে কিন্তু আমাদের মিলে গেছে। তাহলে আমরা কিন্তু বুঝে ফেললাম যে ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে বের করতে হয়। তাহলে যদি আমাদের মধ্যক বের করতে বলে যে এরকম একটা সারণী দেওয়া আছে, এই দুটা বিষয় দেওয়া আছে, যদি বলে যে শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে, তোমরা মধ্যক নির্ণয় করো, তোমরা কি করো, মধ্যক নির্ণয় করো, তাহলে কিন্তু আমরা সহজে কী করতে পারবো, এইভাবে মধ্যক নির্ণয় করতে পারবো। আর মধ্যক নির্ণয় করতে হলে তোমাকে অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা সূত্র লিখছিলাম কি, সূত্র আবার লিখে রাখি এখানে l প্লাস। দেখো তাহলে এখানে যে আমাদের মধ্যকের সূত্র কি, আমরা জানি মধ্যক সমান সমান l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এখন এইখানে আমাদের l এর মান কত, তারপরে n/2 এর মান বের করব, তারপরে fc এর মান কত, তারপরে fm এর মান কত, h এর মান কত। আমরা h এর মান জানি যে এখানে h এর ব্যবধান কত, 5। ব্যবধান 30 থেকে 35, ব্যবধান কত, 5। তাহলে আমাদের h এর মানটা হচ্ছে 5। আচ্ছা, এখন আমরা lটা বের করব কীভাবে সেটা আমরা নির্ণয় করব। তার আগে এখানে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, এখানে আমি লিখে নেব যে দেখো সবচেয়ে বেশি আছে কোন জায়গায়, খেয়াল করো, ক্রমযোজিত সংখ্যা সবচেয়ে বেশি কোথায় বলো, সবচেয়ে বেশি আছে 64। সবচেয়ে বেশি আছে কোথায়, 64। আচ্ছা, তার আগে আরেকটু বলি যে 64 যদি বলি তাহলে আমাদের n এর মান কত, 70। তাহলে n এর মান যদি 70 হয়, n এর মান যদি 70 হয়, জোড় না বেজোড়, যা জোড় সংখ্যা। আচ্ছা, সুতরাং n/2 সমান সমান কত হবে, 70/2 সমান সমান 35। এখন দেখো 35 যখন আমরা পেয়ে গেছি, 35 তার মানে কি, এততম পদের মধ্যে আমাদের কি আছে, এততম পদের মধ্যে আমাদের কি আছে, মান আছে। তাহলে এটা আমরা বুঝে দেই, আর একটু সহজ করে বলি। তাহলে 35 কোনটার মধ্যে আছে বলো, 35 পদটা কোন ব্যবধানের মধ্যে আছে, দেখো খেয়াল করো, 35 আছে 56, মানে 56 এর মধ্যে আছে। দেখো 35তম পদের মধ্যে আছে, কত আছে, 35তম পদ আছে। তাহলে আমরা লিখতে পারি যে 35তম পদের মধ্যে 35তম
পদের মধ্যে 48 থেকে 53 শ্রেণীতে মধ্যক আছে। আচ্ছা, তাহলে n/2 সমান পেয়ে গেছি কত? 35। তাহলে একটা মান পেয়ে গেলাম। এখন এলটা হচ্ছে, দেখো এই যে ব্যবধানটা পাইছি, একটু মনোযোগ সহকারে শুনবে। এই যে ব্যবধানটা পাইছি, ব্যবধানের এই যে শ্রেণী ব্যাপ্তি 48 থেকে 53 শ্রেণী ব্যাপ্তি, এই শ্রেণী ব্যাপ্তির প্রথম সংখ্যা হচ্ছে n। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আসি এফসি। এফসিটা হচ্ছে যে যেখানে আমরা যে পদের মধ্যে পাইছি ব্যবধানটা পাইছি, 56 থেকে 31 বাদ দিলে কত হয়? 56 থেকে 31 বাদ দিলে কত হয়? 56, দেখো 56 বিয়োগ 31 5 2 25। তাহলে এফসি হচ্ছে 25। 56 থেকে 64 বাদ দিলে কত হয়? 56 থেকে 64 বাদ দিলে কত হয়? 8 -8। তাহলে আমরা কিন্তু এখানে মোটামুটি মানগুলো পেয়ে গেছি। এফসি হচ্ছে 31। আচ্ছা, আমরা তো এখানে এফসি হচ্ছে 31 আগেরটা, সরি এফসি দেখো এটা হচ্ছে প্রথমটা, আর এফএম হচ্ছে পরবর্তীটা। দেখো এফসি এবং এফএম, তাহলে এইখানে 21 25। তার মানে একটু খেয়াল করো যে যে পদের মধ্যে আমরা 35তম পদ পেয়েছি তার আগের পদটা কত? 31। তাহলে 31-এর মধ্যে কি আছে আমাদের? যে এফসি আছে। আর এফএমটা হচ্ছে কি? সবচেয়ে বেশি গুণসংখ্যা। সবচেয়ে বেশি গুণসংখ্যা আছে কোথায়? সেটা হচ্ছে এফসি। আর ব্যবধানটা হচ্ছে 6। আমরা কিন্তু দেখো এটা খেয়াল করো, 30 31 32 33 34 35 মানে 6 ব্যবধান। কারণ এটা দেখো 60 থেকে যদি তাহলে 6 হয়। তাহলে এখানে আমরা সবগুলো মান পেয়ে গেছি। এখন যদি আমরা এখানে বসাই দিই, এল এর মান কত? 48। তারপরে দেখো এটার মান কত পাইছি? 35। এটার মান কত পাইছি? 31। এটার মান কত? 6। এটার মান কত? 25। তাহলে এটা সমাধান করলেই আমরা মধ্যকের মানটা পেয়ে যাব। তো আমি আশা করব তোমরা মধ্যকের মানটা খুব সহজেই বের করতে পারবে। যদি আমরা গুণ করে বের করি, এখানে দেখবা যে যদি গুণ করে বের করি তাহলে আমরা মানটা পেয়ে যাব। আমি আরেকবার রিপিট করব, খেয়াল করো যে দেখো 48 + 4 × 6/25, এটা ভাগ করে এটা গুণ করে দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। আমি আবারও বলছি, যদি মধ্যক বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? দেখতে হবে যে n এর মান কত? 70। তাহলে n/2 এর মান কত? জোর হলে কি সূত্র কি? n/2 বের করতে হবে। জোর হলে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 35তম পদ, তাহলে 35তম পদ দেখো 56। 56-এর মধ্যে দেখো খেয়াল করো কত ব্যবধান, কোন শ্রেণী ব্যাপ্তি? 48 থেকে 53। তাহলে 48 থেকে 53 এই শ্রেণীর মধ্যে আমাদের কি আছে? মধ্যক আছে। আচ্ছা, এরপরে আমরা বের করব এল হচ্ছে এই শ্রেণী ব্যাপ্তির প্রথম সংখ্যা, এফসি হচ্ছে কি এর পূর্ববর্তী সংখ্যা, আর এফএম হচ্ছে কি যে এর সাথে যে গুণসংখ্যা সবচেয়ে বেশি গুণসংখ্যা আছে সেই গুণসংখ্যাটা, আর ব্যবধানটা হচ্ছে কি? এইচ। ব্যবধান কত? 6। যে ব্যবধানে থাক তোমাকে সেটাই লিখতে হবে। তো আমি আশা করি মধ্যকটা তোমরা বের করতে পারবে এইভাবে সূত্র প্রয়োগ করে। আচ্ছা, তাহলে মধ্যকের সূত্র হয়ে গেল আমাদের। প্রচুরকটা আমরা কীভাবে বের করতে পারি সেটা আমরা একটু দেখিয়ে দিব। তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে বাসায়। প্র্যাকটিস করলে তোমরা কিন্তু বুঝতে পারবে, প্র্যাকটিস না করলে কিন্তু পারবে না। কারণ কি, যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু সেইখান থেকে আমাদের পারা সম্ভব হবে, কিন্তু যদি প্র্যাকটিস না করি সেইখান থেকে কিন্তু আমরা অবশ্যই পারবো না। আচ্ছা, এরপরে আমরা বের করবো হচ্ছে প্রচুরক। প্রচুরকটা আমরা কীভাবে বের করবো সেটাও দেখিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রচুরকের সূত্র তোমাদের দেখিয়েছি যে প্রচুরক সমান সমান L প্লাস F1 প্লাস F2 ইন্টু H। এটা হচ্ছে আমাদের প্রচুরকের সূত্র, খেয়াল করো। তাহলে এই যে প্রচুরকের সূত্র, প্রচুরকটা কিন্তু আমরা বের করতে পারবো।
আচ্ছা, তাহলে এগুলো কিন্তু আমার মুখস্থ করতে হবে, সূত্রগুলো কিন্তু মুখস্থ না করলে কিন্তু আমরা পারবো না। তাহলে আমরা দেখো সারণী থেকে কীভাবে মধ্যক বের করতে পারি সেটা আমরা শিখলাম আজকে ক্লাসে। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে প্রশ্নোত্তর শিখবো, আয়তলেখ শিখবো, কীভাবে বের করতে হয় সেই বিষয়গুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করবো যে যেটুকু আজকে ক্লাসে আমরা পড়লাম ইনশাআল্লাহ বাসায় আবার প্র্যাকটিস করবে, যাতে পুনরায় তোমরা সুন্দর করে বুঝতে পারো এবং পারো, যাতে আগামী ক্লাসে যখন এই সূত্র করাবো তখন দেখবা সহজতে বুঝতে পারো। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।